গল্পের নাম আমার তুমি, পর্ব সংখ্যা 4, লেখা তানিশা সুলতানা। ভাঙা বাড়িটার এক কোণে হাঁটু মুড়ে বসে কান্না করছে তুলতুল। কিছুক্ষণ আগেই সায়ান ধাক্কা দিয়ে ফেলে চলে গেছে, আর তার আগে আঙুল তুলে বলে গেছে আমার পিছনে লাগার শাস্তি। এই মুহূর্তে তুলতুলের মনে হচ্ছে সায়ান একটা সাইকো, নাহলে এরকম পানিশমেন্ট কেউ দেয়? একটা আবারও ভাবলো না তুলতুল এখন থাকবে কি করে। মেয়েটা হয় বিটু। বাড়িটা একটু বেশি পুরনো, হবে হয়তো কোনো জমিদার বাড়ি। চারপাশ জঙ্গল, গাছ ছমছমকর পরিবেশ, চারপাশে ঝিঝি পোকার ডাক। বেশ ভয় করছে তুলতুলে। আশেপাশে তাকিয়ে দেখে কোথাও কোনো কাক পাখিও নেই। ঠক ঠক করে কাঁপছে তুলতুল। ভয় নিয়ে চোখের পানি মুছে উঠে দাঁড়ায় তুলতুল। এভাবে ভেঙে পড়লে চলবে না। কি ভেবেছে সায়ান, এখন থেকে তুলতুল যেতে পারবে না? অবশ্যই পারবে। তুলতুল থেমে থাকার মেয়ে না। এখান থেকে যাব। তুলতুল লেডিস ব্যাগটা শক্ত করে ধরে দৌড় দেয় তুলতুল। মনে হচ্ছে পিছনে পিছনে কেউ আসছে। পিছনে তাকায় না তুলতুল, তাকানোর সাহস নেই। কাঁটাওয়ালা করকর গাছের সাথে বেঁধে বেশ খানিকটা সালোয়ার ছিঁড়ে যায়, সাথে পাটাও বাজেভাবে কেটে যায়। চোখ মুখ খিচে দাঁড়িয়ে পড়ে তুলতুল। আস্তে আস্তে করে পায়ের দিকে তাকায়, অনেকটাই কেটে গেছে। প্রচণ্ড রকম জ্বরছে, প্রচণ্ড রকম রক্ত ঝরছে। করকর গাছের সাথে একটা ভাঙা টিনের টুকরো রয়েছে, যেটাই বেঁধে পা কেটেছে তুলতুলের। কিন্তু দাঁড়িয়ে পড়লে চলবে না। পা টেনে টেনে হাঁটতে শুরু করে তুলতুল। আর কখনোই আপনার সাথে কথা বলবো না আমি। শায়ান বলে কেউ আছে, ভুলে যাব আমি। কখনোই ক্ষমা করবো না আপনাকে, বিড়বিড় করে বলে তুলতুল। খানিকটা হাঁটার পরে মেইন রোড খুঁজে পায় তুলতুল, কিন্তু রাস্তা পুরোটাই ফাঁকা। একটা গাড়িতে তো দূরে রিক্সাও নেই। এবার যাব কিভাবে? হাতের উল্টো পিঠ দিয়ে অনবরত চোখের পানি মুছে যাচ্ছে তুলতুল। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না। পায়ে ভীষণ ব্যথা করছে, সহ্য করতে পারছে না। মেইন রোডের মাঝখানে বসে পড়ে তুলতুল। ব্যাগে ফোন আছে, এই কথাটা মাথা থেকে বের হয়ে গেছে। আশিকের বাসাটা এই রোডেই। চাকরির ইন্টারভিউ দিয়ে বাসায় ফিরছিল। মাঝ রাস্তায় একটা মেয়েকে বসে থাকতে দেখে মেয়েটার সামনে বাইক থামায়। সব থেকে আগে নজর যায় মেয়েটার পায়ের দিকে, যেখান থেকে রক্ত পড়ে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মেয়েটার মুখ দেখা যাচ্ছে না, মাথা নিচু করে আছে। একটু পরপর প্রবান্ন আওয়াজ আসছে। আশিক বাইক থেকে নামে, তুলতুলের সামনে এসে হাঁটু মুড়ে বসে। হে, কি হয়েছে আপনার? কারো ডাকে তুলতুল মাথা তুলে দেখায়। সেদিনে সে ছেলেকে দেখে হামা করে কেঁদে ওঠে তুলতুল। আশিকও তুলতুলকে দেখে চমকে ওঠে। এই পরীটা এখানে কি করছে? হে, রিল্যাক্স। আশিক তুলতুলের গায়ে হাত দিতে গিয়ে হাতটা সরিয়ে নেয়। তুলতুল কান্না করতে করতে নিজের পায়ের দিকে ইশারা করে। রক্ত দেখলে তুলতুল দিশেহারা হয়ে পড়ে। খুব ভীতু মেয়েটা। আশিক কী করবে বুঝতে পারছে না। শায়ানের পারমিশন নেওয়াটা দরকার। আশিক ফোন বের করে শায়ানকে কল করে। একটু রিং হতে শায়ান রিসিভ করে, তারপর তুলতুলের কথা বলে। 2 মিনিটে আসছি আমি। আশিক কল কেটে আবার তুলতুলের কাছে আসে। তুলতুল কেঁদে যাচ্ছে। আশিক তুলতুলের মাথায় হাত বুলিয়ে দেয়। একটু শান্ত হও, এখনই শায়ান চলে আসবে। শায়ান নামটা শুনে থেমে যায় তুলতুল। আগুন জ্বলে ওঠে মাথায়, কান্নাটা গলায় আটকে যায়। শুনতে চায় না এই নামটা। আশিকের দিকে এক নজর তাকিয়ে উঠে বসে, আবারও পা টেনে হাঁটা শুরু করে। আশিক অনেক ডাকে তুলতুলকে সাড়া দেয় না। দৌড়ে এসে তুলতুলের সামনে দাঁড়ায়। তুলতুল পাশ কাটিয়ে চলে যায়। এবার তুলতুলের ভাগ্যটা ভালো ছিল, তাই 2 মিনিট হাঁটতে একটা সিএনজি পেয়ে যায়। মামা যাবেন? নাক টেনে বলে তুলতুল। কোনে যাইবা তুমি? কি হয়েছে তোমার? পা কেটে গেছে আমার। কাছে কোনো হাসপাতাল থাকলে সেখানে নিয়ে চলেন। গলা কাঁপছিল তুলতুলের। তুলতুল উঠে বসে। সিএনজি চলতে থাকে। তুলতুল যেতে শায়ান চলে আসে। কোনো রকমে বাইকটা দাঁড় করিয়ে দৌড়ে আশিকের কাছে যায়। কোথায় ও? মাত্র চলে গেল, সিএনজি দেখিয়ে বলে। শায়ান আর কিছু না বলে সিএনজিকে ফলো করতে থাকে। বুকটা কাঁপছে। তুলতুল ঠিক আছে তো? সিএনজিতে ওঠার পরই তুলতুলের মাথা ঝিম ঝিম করতে থাকে।
চোখে অন্ধকার দেখছে, রক্ত তো থামার নামই নেই। নিজের ভারসাম্য নিজে রাখতে পারছে না, বারবার হেঁটে হেলে পড়ছে। একটু শান্তি পাওয়ার জন্য সিটে মাথা ঠেকিয়ে চোখ দুটো বন্ধ করলো নেয় তুলতুল। আর কিছু মনে নেই তুলতুলের। সিএনজি থামিয়ে সিএনজি মামা পিছনে তাকিয়ে দেখে মেয়েটা পড়ে আছে। ভীষণ ভয় পেয়ে যায় উনি, রীতিমতো ঘামছে। মেয়েটার কিছু হয়ে গেল না তো? এসব ভাবনার মাঝেই দেখে একটা ছেলে মেয়েটাকে কোলে তুলে নিয়ে যাচ্ছে। মেয়েটা ওনার দায়িত্ব, এভাবে কেউ নিয়ে যাবে? এই ভাইজান, আপারে নিয়ে যান কেন? উনি অসুস্থ। লাফ দিয়ে সিএনজি থেকে নেমে বলেন উনি। উনি আমার পরিচিত, শান বলে। আমি কেমনে জানবো যদি আপনি ওনারে নিয়ে যাইবেন না? উনি আমার দায়িত্ব, আমি ওনারে ডাক্তার দেখাবো। বাধা দিয়ে বলেন উনি। বউ? ও আমার বউ। আমার বউকে নিয়ে যাব তাতে তোর কী রে? আর একটা কথা বললে মেরে হাড় গোড় ভেঙে দেবো। ধমক দিয়ে বলে শায়ান। লোকটা ভয় পেয়ে যায়, দুপা পিছিয়ে যায়। এমনিতে চোখ মুখ লাল হয়ে আছে, কপালের রগ ফুটে উঠেছে, জোরে জোরে শ্বাস টানছে। আপনার ভাড়া সিটের উপর রাখা আছে বলেই শায়ান চলে যায়। একজন মহিলা ডাক্তার তুলতুলের পায়ের ড্রেসিং করছে। শায়ান তুলতুলকে দুই হাত ঝাপটে ধরে জড়িয়ে ধরে আছে। মিস্টার শায়ান, আপনার ওয়াইফের পাটা বাজেভাবে কেটে গেছে, অনেক রক্ত ঝরছে, সেলাই করতে হবে, তাড়াতাড়ি করুন একটু। ও খুব ভয় পায়, জেগে গেলে প্রচুর কান্নাকাটি করবে। শায়ান তাড়া দিয়ে বলে। তুলতুল চোখ পিটপিট করে তাকায়। চোখ খুলে সামনে ডাক্তারকে দেখে বোঝা যায় ও এখন হাসপাতালে আছে। দীর্ঘশ্বাস ফেলে অতঃপর নিজেকে কারো বাহুডোরে আবদ্ধ অনুভব করতেই নড়ে চড়ে ওঠে তুলতুল। মাথা উঁচু করে শায়ানকে দেখতে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় শায়ানকে। শায়ান প্রস্তুত ছিল না বিদায় দুই পা পিছিয়ে দেয়। রাগে থরথর করে কাঁপছে তুলতুল। ডাক্তার অবাক হয়ে তাকায় তুলতুলের দিকে। ম্যাম, আপনার পায়ে এখন সেলাই করা হবে, উনি আপনাকে ধরে রাখুক। সুচে সুতো পড়তে পড়তে বলেন ডাক্তার। সুচ দেখেই তুলতুল ভয় পেয়ে যায়, রাগের কথাটা নিমিষেই ভুলে যায়। চোখে আবার চলে আসে অশ্রুধারা। সেলাই করবেন না প্লিজ, এমনিতেই সেরে যাবে। তুলতুল কান্না করে বলে। সেলাই করতেই হবে, না হলে সারবে না, অনেকটা কেটে গেছে। তুলতুলের কান্নার আওয়াজটা এবার বেড়ে যায়। আমি খুব ব্যথা পাবো, খুব ভয় পাই আমি, প্লিজ একটু ব্যথা পাবেন না ম্যাম, ট্রাস্ট মি। আপনি ভয় পাচ্ছেন তাই তো বলছি উনি। চোখের পানি মুছে ফেলে তুলতুল, ঠোঁট কামড়ে কান্না আটকায়। ততক্ষণে আশিক চলে এসেছে। শায়ান তুলতুলের পাশে দাঁড়িয়ে আছে, দৃষ্টিটা তুলতুলের মুখে সীমাবদ্ধ। ভীষণ রাগ হচ্ছে, অপমান করলো ডাক্তারের সামনে। আমিও দেখি এত সাহস পায় কোথা থেকে আমাকে ধাক্কা দেওয়া। মন বলছে শায়ানের। বুকে হাত গুজে নেয়। রেডি? ডাক্তার জিজ্ঞেস করে তুলতুলকে। ডাক্তার পায়ের কাছে শোষ আনতেই তুলতুল ডাক্তারের হাত ধরে। ভাইয়া, আমার হাতটা একটু ধরবেন? আমার না ভীষণ ভয় করছে। আশিকের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলে তুলতুল। আশিক ঢোক গেলে এক পলক শায়ানের দিকে তাকায়। শায়ান হাত মুষ্টিবদ্ধ করে ফেলে, দাঁতে দাঁত চেপে তাকায় আশিকের দিকে। আমি? আশিক জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে একটু হাসার চেষ্টা করে বলে, প্লিজ ভাইয়া। তুলতুলের অসহায় ফেস দেখে আশিক আর না করতে পারে না। তুলতুলের পাশে দাঁড়িয়ে ওর হাতটা শক্ত করে ধরে। ডাক্তার সুচ পায়ে গাতে চিৎকার দিয়ে কান্না করে ওঠে তুলতুল। এতে ডাক্তার থেমে থাকে না, নিজের কাজ করে যাচ্ছে। আশিক তুলতুলের দুটো হাতই শক্ত করে ধরে রাখে, কেননা হাত দুটো বারবার পায়ে দিচ্ছে মেয়েটা। শান দাঁতে দাঁত চেপে হাত মুঠ করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। আশিক তুলতুলের হাত ধরেছে, এটাও মেনে নিতে পারছে না, আবার কিছু বলতে পারছে না। কারণ তুলতুল মারাত্মক তেরা মেয়ে, তবে এর শাস্তি তুলতুলকে পেতে হবে। অবশেষে সেলাই করা শেষ হয়। 5টা সেলাই দিতে হয়েছে। পায়ের গোড়ালির উপরের শক্ত অংশ কেটে গেছে, যার জন্য সেলাই দিতে আরও বেশি কষ্ট পেতে হয়েছে তুলতুলকে। তুলতুল চোখ করে ফুপিয়ে যাচ্ছে। সেলাই কমপ্লিট, এবার তোমার কান্নাটা থামাও। আশিক তুলতুলের হাতটা ছেড়ে দেয়। তুলতুল চোখ খোলে, হাতের দিকে তাকায়। হাত দুটো টকটকে লাল হয়ে গেছে শক্ত করে ধরার ফলে। আশিক অপরাধীর মতো তাকায় তুলতুলের হাতের দিকে। চোখ মুখের অবস্থা নাজেহাল, চোখ দুটো ফুলে গেছে, সাদা মুখটা গোলাপি হয়ে গেছে, চোখের পাপড়িগুলো ভিজে জবথবু হয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে গেছে। মিস্টার শায়ান মাহমুদ, আপনার মিসেসকে এখন বাসায় নিয়ে যেতে পারেন।
তবে সাবধানে রাখবেন। একা একা হাঁটা চলা, ডাক্তারের কথা কানে যেতেই আবারও মাথাটা গরম হয়ে যায় তুলতুলে। বিলজ্জ বেহায়া লোক, বউ বলে পরিচয় দেওয়া হচ্ছে। 1 মিনিট, আমি ওনার মিসেস না, ওনাকে তো আমি চিনি না, রাস্তায় পড়েছিলাম তখন জাস্ট একটু হেল্প করেছে, এর বাইরে চিনি না আমি ওনাকে। কাট কাট গলায় বলে তুলতুল। কথার ভাঁজে ছিল একরাশ রাগ। এটাকে অভিমান বলা যায় না, কেননা অভিমান প্রিয় মানুষের সাথে করা যায়। আর সায়ান আর যাই হোক তুলতুলের প্রিয় মানুষ না। ডাক্তার শাহানের দিকে এক পলক তাকায়, লজ্জায় শাহানের মাথা কাটা যাচ্ছে। এইভাবে তুলতুলকে অপমান করবে ভাবতে পারেনি। আশিক আর চোখে তাকায় শাহানের দিকে। তুলতুল জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে। অন্য শেষের অংশ দিয়ে ভালোভাবে নেয় চোখ মুখ মুছে নেয়। আপাতত পায়ের ব্যথা নেই। ম্যাম, কত টাকা হয়েছে? আর কি কি ওষুধ লাগবে আমাকে একটু বলেন, আমি যাওয়ার সময় নিয়ে যাব। তুলতুল আশেপাশে খুঁজে অবশেষে মাথার কাছে নিজের ব্যাগটা দেখতে পায়। ব্যাগ খুলে টাকা বের করতে থাকে। শান ডাক্তারকে চোখের ইশারায় না করে আমি আসছি বলে ডাক্তার চলে যায়। ডাক্তার চলে যেতেই শাহান আচমকা তুলতুলকে বেডের সাথে চেপে ধরে। চমকে উঠে তুলতুল হাত দুটো শক্ত করে ধরে, মুখের একদম কাছে মুখটা নিয়ে আসে। তুলতুল একদম বেডের সাথে মিশে যায়। আশিক বড় বড় চোখ করে তাকায় ওদের দিকে। খুব সাহস বেড়েছে তোর, তাই না? আমাকে অপমান করলি তুই? আশিককে হাত ধরতে বলেছিলি? তাতে কটমট করে বলে শায়ান। শায়ানের নিঃশ্বাস একদম তুলতুলে মুখে উপচে পড়ছে। একটু আগে সিগারেট খাওয়াতে মুখে থেকে গন্ধ আছে। তুলতুল চোখ মুখ খিচে বন্ধ করে আছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। সিগারেটের গন্ধ একদম অপছন্দ তুলতুলের। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় তুলতুল। কিছু বলার জন্য হাঁ করে, কিন্তু গলা দিয়ে কথা বের হয় না। শায়ান তুলতুলের ঠোঁটের দিকে তাকায়, ভয়ে ওষ্ঠদ্বয় কাঁপছে। তুই আমার বউ না? বউ না তুই আমার। এবার আমিও দেখব তুই নেক্সট টাইম কী করে বলিস তুই আমার বউ না। চিৎকার করে বলে শায়ান। আশিক দূরে দাঁড়ানো, সে ভয়ে কেঁপে ওঠে। আর তুলতুল তো খুব কাছে, বুকটা কেঁপে ওঠে। কানে লাগে কথাটা, মনে হচ্ছে কানের পর্দা ফেটে যাচ্ছে। মিস্টার শায়ান, এই যে ওই বাকিটুকু বলতে পারে না ডাক্তার, ওদের এত কাছে দেখে চোখ ফিরে নেয়। শায়ান তাড়াহুড়ো করে সরে যায়, হাত দিয়ে চুলগুলো ঠিক করতে থাকে। তুলতুল চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে, লজ্জায় মুখটা পুরো লাল হয়ে গেছে। এরকম একটা পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না। চোখ খোলার সাহস নেই তুলতুলে। কী যেন বলছিলেন ডাক্তার? শায়ান একটু বেশি বলে। ডাক্তার বিনা পক্ষে শায়ানের হাতে প্রেসক্রিপশন ধরিয়ে দিয়েও চলে যায়। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা। আশিক গলা ছেড়ে গান গাইতে গাইতে চলে যায়। শায়ান ফোঁস করে একটা শ্বাস নেয়। চলবে।